প্রফেসর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের আমলের থলের বিড়াল অবশেষে বেরিয়ে এসেছে। আমরা বারবার ইঙ্গিত দিয়েছি এবং প্রফেসর ইউনূসের সময়ে বিএনপির রাজনীতি নিয়ে অনেক সমালোচনা করেছি। বিএনপির নতজানু রাজনীতি, ছাড় দেওয়ার রাজনীতি, এই রাজনীতিগুলো নিয়ে আমরা সমালোচনা করেছি এবং আমরা বলেছি যে এই রাজনীতির ফলাফলে বিএনপিকে বড় ধরনের বিপদে পড়তে হতে পারে। সৌভাগ্য বিএনপির যে বিএনপি সেই বিপদ থেকে উতরে গেছে। উতরে যখন বিএনপি গেছে তখন বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা এবং নতুন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর হাফিজ বীর বিক্রম তিনি অন্তর্বর্তীকালীন সরকারের আমলের গোমর ফাঁস করে দিয়েছেন। এই একটা গোমর ফাঁস করে দেয়াতেই অন্তর্বর্তীকালীন সরকার যে নিজের ইচ্ছামতো রাজনৈতিক দলগুলোর ওপরে, তার পছন্দের রাজনৈতিক দল একটা দুইটা ছাড়া বাকি রাজনৈতিক দলগুলোর উপরে যে ইচ্ছামতো ছড়ি ঘোরানোর চেষ্টা করেছে এবং তাদের যে নির্বাচন দেওয়ার প্ল্যান ছিল না সেটা পরিষ্কার হয়ে গেছে। মেজর হাফিজ রীতিমতো বোমা বিস্ফোরণ করে ফেললেন। তার এই এক মন্তব্য প্রফেসর ইউনূসের সমস্ত রহস্য ফাঁস করে দিয়েছে এবং এখন একেবারে পরিষ্কারভাবেই বলা যায় যে প্রফেসর ইউনূস সরকারের একটা বড় মিশন ছিল নির্বাচনটা 1.5 বছরে তারা দেবেন না, যে কোনোভাবে নির্বাচন ডিলে করা এবং ডিলে করানোর জন্য একের পর এক বিভিন্নভাবে বিভিন্ন মেকানিজমের শর্ত আরোপ করেছে বিএনপির উপরে। এমনকি জুলাই সনদের যখন চূড়ান্ত কপি তৈরি করে সেই চূড়ান্ত কপিতেও মেটিকুলাস ডিজাইনে সেটা পরিবর্তন করে 180 দিনের সাংবিধানিক পরিষদের কথা লিখে দিয়েছে তারা, যেটা ঐকমত্য কমিশনে আলোচনায় হয়নি। সেই লিখে দেওয়ার মাধ্যমে সর্বশেষ চেষ্টা যেটা তারা করেছে সেটা হচ্ছে বিএনপি যেন বলে যে এটা আমরা মানি না, আমরা এটা মানব না, এবং মানি না মানব না বললেই সরকার একটা স্কোপ পেয়ে যাবে, আচ্ছা তাহলে নির্বাচন দরকার নেই। ব্যাপারগুলো বোধহয় সেদিকেই নেয়ার একটা প্রক্রিয়া ছিল। কি বললেন মেজর হাফিজ? চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে, জেনে একটু রহস্য উন্মোচনের চেষ্টা করি প্রফেসর ইউনূসের আমলের যে ইতিহাস সেরা সাফল্য, সেই সাফল্যের অন্তরালে কি লুকিয়ে ছিল। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিএনপি নেতা এবং মুক্তিযুদ্ধ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা বীর বিক্রম মেজর হাফিজ উদ্দিনের কথা। মেজর হাফিজ যে মন্তব্য করেছেন সেই মন্তব্য রীতিমতো বোমা ফাটানো মন্তব্য। কালের কণ্ঠের শিরোনামেই সেটা বলা আছে, শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, গণভোটে রাজি না হলে নির্বাচন দিত না, তাই রাজি হওয়া। মেজর হাফিজ একেবারে স্পষ্ট করে বলে দিয়েছেন তিনি, যদি বিএনপি গণভোটে রাজি না হতো তাহলে প্রফেসর ইউনূস নির্বাচনই দিত না। সে অনন্তকাল ক্ষমতায় থাকার চেষ্টা করত, এরকম একটা প্ল্যান তাদের ছিল এবং সেই প্ল্যানটা ফাঁস করে দিলেন মেজর হাফিজ। ফাঁস করে দিয়ে যেটা করলেন সেটা হচ্ছে প্রফেসর ইউনূস সরকারের যে সম্মানটুকু অবশিষ্ট ছিল সেটুকু শেষ হয়ে গেল। এখন কেন এই কথা বলছেন তিনি? এই কথা বলার কারণ সম্ভবত এটা যে গণভোট তো আমাদের সংবিধানে নেই, গণভোটের অপশন সংবিধানে নেই, সুতরাং গণভোটের যে আয়োজন সেটা সংবিধান বিরোধী আয়োজন, তাই বিএনপি চায়নি গণভোট হতে। কিন্তু সরকার চাপ সৃষ্টি করেছে, গণভোট করতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, না হলে নির্বাচন হবে না। অর্থাৎ তাদের প্ল্যান অনুযায়ী ওই যে প্রফেসর আলী রিয়াজ প্রথমে এসেই বলেছিলেন 72-এর সংবিধান ছুঁড়ে ফেলতে হবে। বাংলাদেশের কিছু কুতুব এবং প্রবাসে বসে থাকা কিছু কুতুব প্রতিনিয়ত ন্যারেটিভ তৈরি করেছে যে 72-এর সংবিধান ছুঁড়ে ফেলতে হবে। প্রফেসর আলী রিয়াজ কিন্তু প্রথম উদ্যোগটা সেটাই নিয়েছিলেন যে সংবিধান নতুন করে লিখবেন, কিন্তু রাজনৈতিক দলগুলোর প্রতিবাদের মুখে সেটা আর পেরে ওঠেননি। সেটা যখন পেরে ওঠেননি তখন সংবিধানের মৌলিক কাঠামো তো তাকে চেঞ্জ করতেই হবে। মৌলিক কাঠামো চেঞ্জ না করলে তো তার মিশন সফল হবে না। সেই চেঞ্জের একটা বড় মিশন ছিল এই গণভোট এবং সেই গণভোটটা সংবিধানকে পাত্তা দেওয়া হয়নি। রাষ্ট্রপতির আদেশ জারি করা হয়েছে, যে রাষ্ট্রপতির আদেশের ব্যাপারে সংবিধান থেকে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে সংবিধানের কোনো বিধান পরিবর্তন কিংবা সংবিধানে কোনো বিধান সংযোজন এই ব্যাপারে রাষ্ট্রপতি কোনো আদেশ দিতে পারেন না।
অধ্যাদেশ জারি করতে পারেন না। রাষ্ট্রপতি সর্বোচ্চ যেটা করতে পারেন, জরুরি অবস্থা জারি করতে পারেন। জরুরি অবস্থার মাধ্যমে সংবিধান স্থগিত করে দিতে পারেন। তো যেমন মানে সেনাশাসিত সরকার আসলে সংবিধান স্থগিত করে দেওয়া হয়, সেরকম একটা ব্যাপার। এই যে সংবিধান বিরোধী ব্যাপার, সেটা বিএনপি তাহলে মেনে নিল কেন? মেজর হাফিজ সেই উত্তরটাই দিয়েছেন যে এটা যদি মানা না হতো তাহলে প্রফেসর ইউনূস নির্বাচনই দিত না। থলের বিড়ালটা বেরিয়ে গেল। আরও কি বলছেন তিনি, চলুন একটু জানি। গণভোটের কোনো আইনি ভিত্তি নেই, তিনি স্পষ্ট করে বলেছেন। এই প্রক্রিয়াটি ঢাকার একটি বিশেষ এলিট গোষ্ঠী সাধারণ জনগণের ওপরে চাপিয়ে দিয়েছে। তিনি বলেন, প্রাথমিকভাবে বিএনপি এই গণভোটের বিষয়ে একমত ছিল না, কিন্তু দলটির কাছে প্রতীয়মান হয় যে বিএনপি রাজি না হলে দেশে নির্বাচনের পরিবেশ তৈরি হবে না বা নির্বাচনই হবে না। এই পরিস্থিতিতে অনেকটা বাধ্য হয়েই বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছে। জুলাই সনদে স্বাক্ষরও বিএনপিকে বাধ্য করা হয়েছে প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইনে। সম্প্রতি ভোলায় তিনি এই বক্তব্য দেন। মেজর হাফিজ সংবিধান সংশোধনের প্রক্রিয়ার সমালোচনা করে বলেন, সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ কাজটি কেবল জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই করতে পারেন। আমাদের দেশ এখনও এ ধরনের গণভোটের জন্য প্রস্তুত নয়, অর্থাৎ এই গণভোট এটা গ্রহণযোগ্য নয়। যে পদ্ধতিতে এই গণভোটের প্রচার চালানো হয়েছে, ভোটের প্রচার চালানো হয়েছে, সেটাও নানাবিধ বিভ্রান্তি তৈরি করেছে। এবং গণভোটের ব্যালটে হ্যাঁয়ের পাশে টিক চিহ্ন দেয়া, নায়ের পাশে ক্রস চিহ্ন দেওয়া, এটাও ভোটের রেজাল্ট ম্যানিপুলেট করার যে একটা ওয়ে, সেটাও অনেকে সমালোচনা করে বলেছেন। মেজর হাফিজের আরেকটা মন্তব্য নিয়ে আরেকটা খবর দিচ্ছে এদিকে দৈনিক কালবেলা, সেই শিরোনামটা দেখে নিন। একেবারে স্পষ্ট বলেছেন যে এই গণভোটের কোনো আইনগত ভিত্তি নেই, এটা পুরোটাই সংবিধান বিরোধী, এবং বিএনপি এটা মেনে নিয়েছে শুধুমাত্র ভোটটা যেন হয় সেই জন্য, এবং বিএনপির সেই উদ্দেশ্য সফল হয়েছে। ভোট হয়েছে, 2/3 আসনে বিএনপি বিজয়ী হয়েছে। সংবিধান সংস্কার পরিষদ করেন, আর যে পরিষদই করেন, বিএনপির এই 2/3 মানে যে সদস্য, তারা যদি রাজি না হয়, তারা যদি ভোট না দেয়, তাহলে আপনি সংবিধানের কোন ব্যাপারটা পরিবর্তন করবেন? আদতে যেটা হয়েছে, বিএনপির এই ভূমিধস বিজয়ে প্রফেসর ইউনূস এবং আলী রিয়াজের মেটিকুলাস ডিজাইনের যে স্বপ্ন, সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। তাতে করে যেটা হয়েছে সেটা হচ্ছে জুলাই সনদে অনেক ভালো ভালো পরিবর্তন ছিল, সেই ভালো ভালো পরিবর্তনগুলোও এখন রাজনৈতিক জিদের বশে মুখ থুবড়ে পড়তে পারে। জুলাই সনদের সব কিছুই কিন্তু মানে সংবিধান বিরোধী না, কিংবা বিতর্কিত না, কিংবা অগ্রহণযোগ্য না। অনেক ভালো ভালো ব্যাপার রয়েছে। এই অনেক ভালো ভালো ব্যাপারগুলোও এখন সেগুলো মুখ থুবড়ে পড়ে কিনা, কিংবা এই যে জোর জবরদস্তি করা এবং সুকৌশলে মেটিকুলাস ডিজাইনে, যেমন 180 দিনের যে মানে সাংবিধানিক পরিষদের বার তৈরি করা, 270 দিনে অটোমেটিক সংবিধানে জুলাই সনদ প্রতিস্থাপিত হয়ে যাবে, এই ধরনের ফালতু উজবুক চিন্তাভাবনা এখানে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা, সেই মেটিকুলাস ডিজাইনটা আমার মনে হয় যে শেষ হয়ে গেছে, ভণ্ডুল হয়ে গেছে, এবং তাদের ভুলের জন্য পুরো জুলাই সনদটাই এখন হুমকির মুখে পড়ে গেল। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।